তো হ্যালো এভরিওয়ান, তো দেখেছো আজকে করবো আম মাখা। তো আমি আর দীপঙ্কর আর একটা ভাই, দাদা ভাই বন্ধু না ভাই না বন্ধু চলে এসেছি আমরা মাখা করতে, দেখতে পাচ্ছ। আর আমি আম কাটতে বসে গেছি। তো আজকে প্রচণ্ড গরম পড়েছিল, গরমের মধ্যেও আমরা আম কাটছি, দেখতে পাচ্ছ। গামলা, নুন, চিনি যা যা লাগে মাখা করতে সব নিয়ে চলে এসেছি। তো দীপঙ্কর তুই আমার ভিডিওটা কর। তো আমার ভিডিওটা করছিল আর আমি তখন একটু আমটা ছুলছিলাম। তো গরমের মধ্যে আম মাখাটা খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো আমি দেখতে পাচ্ছি আমি তো আমটা ছুলে নিচ্ছি। আর আর এই জায়গাটা খুবই ছাওয়া জায়গা, আমরা এখানে বসে আম মাখা করি আর কি সবসময়। তো আম মাখা হোক বা যে কোনো কাজ হোক, এখানে একটু বসে আমরা আড্ডা মারি আর কি ফাঁকা টাইম আর কি। তো আজকে খুবই গরম পড়েছিল, তো দীপঙ্গ বলে চাই চল একটু মাখা করি। তো ঠিক আছে, চল মাখা করি। তো আমরা মাখা করতে বসে গেছি। তো আম, লঙ্কা, চিনি সব নিয়ে বসে গেছি, গামলা নিয়ে বসে গেছি, দেখতে পাচ্ছ। আর আমাদের এই যে প্রায় আমি একটু আম কুচাচ্ছি, দেখতে পাচ্ছ। দীপঙ্গ আমার ভিডিও করছিল, দেখো সব কিছু নিয়ে চলে এসেছি। আম, এটা একটু টক আম। তো একটু কাঁচামিঠা আম ছিল, একটা কাঁচামিঠা আম ছিল, দেখতে। আর আমগুলির সাইজগুলো খুব সুন্দর। তো আমি এই মেশিনটা দিয়ে আমি আমগুলো একটু কুচিয়ে নিচ্ছি। মানে কুচানো করা বেশি, আমটা বেশি মানে খেতে বেশি ভালো লাগে আর কি। তো দীপঙ্কর আমার ভিডিও, আর প্রচণ্ড গরম লাগছিলো, আমি এদিকে ঘামছিলাম এদিকে ভিডিও করছিলাম, ভিডিও করছিলাম। তো আমার মানে আমটা এত ভালো লাগছিলো আর খেতে এত টেস্ট লাগছিলো। আমি একটু প্রথম খেয়ে টেস্ট করেছিলাম আমটা। তো দেখতে পাচ্ছ দীপঙ্কর ভিডিও করছিল আর আমি মেশিনটা দিয়ে, তো দেখছো আমি একটু ভালো করে আমটা কুচিয়ে নিচ্ছি মেশিন দিয়ে, দেখতে পাচ্ছ। আর অনেক কটা আম, চারটে আম ছিল, চারটে আমি বসে বসে ভালোই মানে একদম মেশিন দিয়ে কুচি কুচি করে আমটা দেখতে ছুলছি। তো দীপঙ্কর আমার ভিডিও করছিল। তা আর এই আমগুলি টকও আছে মিষ্টিও আছে। তো তো আমি চাকু দিয়ে একটু আমের বীজটা একটু ফেলে নিচ্ছি আমি। দীপঙ্কর বললো ভাই আমের বীজগুলি ফেলে নে। তো আমি আমের বীজগুলি ফেলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকে প্রচণ্ড গরম, এতটাই গরম পড়েছে, গরমের মধ্যে একটু আম মাখাটা খেলে ভালো হবে, দেখতে পাচ্ছ। বীজটা ফেলে দিলাম আমি। তো এতক্ষণ বীজ শুদ্ধ আমি ঘষছিলাম আমটা, তো খেয়াল ছিল না আমার। তো দীপঙ্কর বলার পরে আমি তো আমরা বীজটা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আমি আমার আমটা ঘষলাম। তো দীপঙ্কর দেখলাম কত দিয়ে ভাই বললো লেবু পাতা আনিনি। তো দীপঙ্কর কত দিয়ে লেবু পাতা নিয়ে আসলো। তো লেবু পাতা আনার পরে আমি লেবু পাতা ভালো করে ছিঁড়ে দিচ্ছি। তো আমার কুচানোর পরে কমপ্লিট হয়ে গেছে। তো লেবু পাতা আমি দেখেছো একদম কুচি কুচি করে কি সুন্দর করে আমটা কেটেছি, একদম কুচি কুচি করে। আর লেবু পাতাগুলো ছিঁড়ছি আমি। তো সিদ্ধটাগুলো লেবু পাতায় পাতাগুলো আমি ভালো করে ছিঁড়ে নিচ্ছি। আর লেবু পাতা না দিলে সেন্টটাও ভালো হতো না মাখাটা। তো খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিলো, যেমন লেবু পাতাটা দিচ্ছিলাম আমরা, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিলো। তো দেখতে পাচ্ছি আমি ভালো করে লেবু পাতাটা একটু ভালো করে ছিঁড়ে নিচ্ছি আমি। আর দীপঙ্কর আমার ভিডিও করছিল, দেখতে পাচ্ছ। আর ভালো করে এখন অনেক কটা লেবু পাতা এনেছিল। তো লেবু পাতাগুলো আমি ভালো করে একদম ছোটো ছোটো করে টুকরো করে আমি ছিঁড়ে নিচ্ছি লেবু পাতাগুলো। লেবু পাতা দিলে মাখাতে একটু বেশি ভালো হবে, টেস্ট হবে আর গন্ধটাও ভালো হবে। তো আমি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এখন ভালো করে একটু মাখছি একটু, দেখতে পাচ্ছ। আমি একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আমি সবই মোটামুটি মাখার কথা সবই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। তো পরিমাণ করে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি মাখার মধ্যে, দেখতে পাচ্ছ। দীপঙ্কর বলে ভাই একটু কম করে লবণ দে, যদি লাগে পরে আবার লবণ দিস। আমি ঠিক আছে। তো আমি এখন মোটামুটি অল্প করে লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পরে একটু আমার ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি, লবণটা ভালো করে মেখে যায়। তো মাখার মধ্যে আমের মধ্যে ভালোটা লবণটা বেশি করে লবণটা দিয়ে দিয়েছি আমি, দেখতে পাচ্ছি। দীপঙ্কর দেখাচ্ছি ভাই একটু দেখা একটু মাখাটা একটু, দেখতে পাচ্ছ। আর তো আমি দেখি একটু এর মধ্যে চিনি আছে, লঙ্কা আছে। তো আমি এই প্লাস্টিকের মধ্যে আমি চিনি আর লঙ্কা নিয়ে এসেছি। তো আমি প্লাস্টিকটা করে একটু হালকা প্লাস্টিক থেকে একটু নিয়ে নিচ্ছি আমি লঙ্কা, দেখতে পাচ্ছ। আর এই লঙ্কাগুলো অনেকটাই ঝাল, তাও প্রথমে আমি কম দিচ্ছিলাম। তো দীপঙ্কর বললো ভাই একটু কম ঝাল দে, পরে যদি লাগে আবার দিস। তো আমি আবার লঙ্কা, দেখে গেছো, তাও মোটামুটি 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো 4-5টা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এগুলো লঙ্কাগুলো এতটাই ঝাল ছিল, প্রচণ্ড ঝাল ছিল লঙ্কাগুলো। তো আমি পরিমাণ করে একটু চিনি দিয়ে দিলাম, যেন ঝালটা একটু কম হয়, ঠিক আছে। লঙ্কাগুলো আমি হালকা ডলে নিচ্ছি। আর এই লঙ্কাগুলি প্রচণ্ডই ঝাল, প্রচুর ঝাল। তো বাড়িতে আমি খেয়েছিলাম, এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। তো আমি কম করে একটু লঙ্কা দিয়ে দিয়েছি আমি মাখার মধ্যে। তো ভালো করে লঙ্কাগুলো একটু ডলে নিচ্ছি যেন মাখাটা ভালো হয়। তো আম মাখাটা অনেকটাই টেস্ট হয়েছে, দেখতে পাচ্ছ। ভালো করে মাখিয়ে নিচ্ছে আমার দিমাগ ভাই, ভালো করে আমটা মাখা মানে লঙ্কাটা, আর লঙ্কাগুলি প্রচণ্ড ঝাল, তাই আমি লঙ্কা কম করে দিয়েছি আমি। তো দেখতে পাচ্ছ আর মোটামুটি আম মাখানো প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে আমাদের আম মাখাটা। তো আমি ভালো করে লঙ্কাগুলো একটু ভালো করে মিক্সড করে মাখিয়ে নিচ্ছি আমি। আর দীপঙ্কর আমার এটাই আমাকে তুলছে না, দীপঙ্কর শুধু মাখাটাই ভিডিও করে তুলছে আমার। তাই আমি বলেছিলাম আমাকে আমার মাখাটা একটু ভিডিও কর। তো আমাকে না নিয়ে শুধু দেখো আমি যে মাখাটা মাখছি, ওই মাখাটা ভিডিওই ও শ্যুট করছে শুধু। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে মাখাটাও প্রায় অনেকটাই মাখা হয়ে গেল, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি। আর সত্যি গরমের মধ্যে আম মাখাটা খুবই টেস্ট হয়েছে, বুঝেছো। আমি আর্টিগুলো খুব সাজিয়েছে, একদম খুব টেস্ট খুব ভালো লাগছে। তাই আমি দীপঙ্কর আমার ভিডিওটা কর। তাই আমি বললাম দীপঙ্কর দেখ মাখা কথা খুবই আনন্দ হচ্ছিলো আর খুব মজা হচ্ছিলো। তো আমি দীপঙ্কর বললাম দীপঙ্কর ভাই তুই একটু টেস্ট করে দেখতো একটু মাখাটা কীরকম ঝাল নুন সব হয়েছে কিনা। তো দীপঙ্কর একটু টেস্ট করে দেখলো। আর আমি এত গরম লেগেছিলো, আমি গেঞ্জিটা দিয়ে মুখ মুছছিলাম, মানে প্রচণ্ড গরম লাগছিলো। আর প্রথম হাওয়া দিচ্ছিলো, তাও আমি ঘেমে যাচ্ছিলাম। তো দীপঙ্কর মাখাটা টেস্ট করছে। তো
তো বললো না ঠিক আছে মোটামুটি দীপঙ্কর ভাই একটু লঙ্কা দিলে ভালো হতো। দেখতে পাচ্ছি আমি প্লাস্টিক থেকে বের করে নিচ্ছি, না চিনি বের করে নিচ্ছি। দীপঙ্কর ভাই চিনিটা একটু চিনি দিয়ে, তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আমি একটু চিনি দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি মাখাটা। সত্যি মাখাটা দেখে তো আমার নিজেরই লোভ লেগে যাচ্ছিলো, মাখাটা এত সুন্দর হয়েছে। তো আমার খুব সুন্দর হয়েছে, আর গরমের মধ্যে মাখা খাওয়া খুব ভালো, গরমটা খুব কম লাগে। তো আমরা এই গরমকালে ফার্স্ট আমরা আম মাখা করে খাচ্ছি আমরা, আর খুবই ভালো লাগছে আম মাখাটা খেয়ে আমরা। ঠিক আছে, ভালো আমাদের মাখা অলরেডি পুরো মাখা হয়ে গেছে, অলরেডি মাখা পুরো মাখা হয়ে গেছে। তো আমি বললাম দেখ ভাই আরেকটু দেখ, তো আরেকটু টেস্ট করে দেখ কীরকম হয়েছে মাখাটা। তো মাখা টেস্ট করে দেখছে কীরকম হয়েছে। দেখতে পাচ্ছ আমি আবার ইসে থেকে প্লাস্টিক থেকে কিনে নিচ্ছি, আমি দেখি। তো আমি দীপঙ্কর পাশে আমার দেবু আছে, দীপঙ্কর তুই দেবুর ভিডিওটা কর। দীপঙ্কর আর কোনো থাকার দরকার নেই, দেবু একটু লজ্জা পায়, তো দেবুর ভিডিও করেনি। তো তা দেখতে পাচ্ছ মাখা আমাদের পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাখা। তো এখন আমি আরও দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা কম হয়েছে। তো আমি আরও দুটো লঙ্কা দিয়ে দিয়েছি, আমি ঝালটা কম হয়েছে বলে আমি আরও দুটো লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো ভালো করে ডলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আসলে আম মাখাটা করে খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ। আমাদের আম মাখা পুরো অলরেডি পুরো রেডি হয়ে গেছে। দেবু বসে আছে, দীপঙ্কর যে দেখতে পাচ্ছ, সবাই এখন বসে আছে, আমরা সব খাবো এখন মাখা। মানে মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমিও দেখাই যাবো, মাখাটা অনেকটাই আমার দেখি লোভ লেগে যাচ্ছে। তো মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা খাবো। দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো কী সুন্দর করে নড়ছে, দেখো তোমরা বন্ধুরা দেখো। আর মাখাটা এত টেস্ট হয়েছে সুন্দর, দেখো দীপঙ্করের খাওয়া আরম্ভ করে দিয়েছে, আর আমি তো ভিডিও করছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা ছাওয়া, এখানে আমরা বসে ম্যাক্সিমাম দিন মানে সময় শ্যুট থাকে না বা ফাঁকা থাকে, তখন এই জন্য ভিডিও করি। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।